তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিএসএসএসবি এমটিএস রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এই ভিডিওতে আমি পয়েন্ট টু পয়েন্ট ভাবে বলবো কতগুলো ভ্যাকান্সি, কারা অ্যাপ্লাই করতে পারবে, স্যালারি কত, সিলেকশন প্রসেস আর কিভাবে আবেদন করবে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বেনিফিট পাবে। তো চলো শুরু করা যাক। ডিএসএসএসবি এমটিএস রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন ডিটেল সম্পর্কে একটু জেনে নিই। ডিএসএসএসবি মানে ডেলি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। ডিএসএসএসবির কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ আর এমটিএস পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। নোটিফিকেশন নাম্বার হচ্ছে 7/2025। যদি কেউ এর অফিসিয়াল নোটিফিকেশনটা পড়তে চাও তো পড়তে পারো, আমাদের ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিতে পারো। এই নিয়োগ হবে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি এর বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। এটা সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, এটা সম্পূর্ণ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সো তোমাদের সুবিধেই হবে। এবার জেনে নিই টোটাল ভ্যাকান্সি ডিটেলস। মোট শূন্যপদ হচ্ছে 714টি। এই ভ্যাকান্সিগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে, যেমন লেবার ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, এনসিসি ডিপার্টমেন্ট, পাবলিক গ্রিভেন্সেস এবং অন্যান্য বিভাগে। মানে একটাই ডিপার্টমেন্ট না, অনেক পোস্টিং পাওয়ার সুযোগ আছে। সো এটা খুব একটা গোল্ডেন চান্স। যদি কেউ বাইরে গিয়ে বা আমাদের ক্যাপিটালে গিয়ে কাজ করতে চাও তাহলে খুবই একটা সুন্দর একটা অপরচুনিটি। এবার আসি এই জবগুলোর জন্য বা এই পোস্টের জন্য আমাদের কোয়ালিফিকেশন কি লাগবে বা যোগ্যতা। মিনিমাম কোয়ালিফিকেশন, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অর্থাৎ ম্যাট্রিকুলেশন, তাহলে তুমি যোগ্য। যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে 10 পাস হলেই এলিজিবল। অর্থাৎ এর জন্য তোমাকে আইটিআই, ডিপ্লোমা বা এক্সপিরিয়েন্স কিছুই লাগবে না। ফ্রেশারদের জন্য একটা দারুণ সুযোগ। পরবর্তী বিষয় হচ্ছে এজ বা বয়স সীমা। মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। যদি কেউ স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ এসটি, এসসিজ বা ওবিসি, পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান থাকো তাহলে সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। পরবর্তী বিষয় হচ্ছে স্যালারি বা পে স্কেলটা কত থাকবে। পে স্কেল দেখো, এখানে লেভেল 1-এর পে স্কেল 18,000 থেকে 56,900 প্রতি মাসে। স্যালারির সাথে যা যা পাবে তা হচ্ছে ডিএ, এইচআরএ, মেডিকেল ফ্যাসিলিটি, পেনশন বেনিফিট। একজন 10th ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ কিন্তু এটা। এবার আসি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে। যদি তুমি জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 100 টাকা, এবং এসসি, এসটি, পিডব্লিউ বিডি, উমেন, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা একটা কমপ্লিট ফ্রি অ্যাপ্লিকেশন। এবার বলি ইম্পর্টেন্ট ডেটস, যে কবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে বা হবে। অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে 17ই ডিসেম্বর থেকে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি 2026। লাস্ট ডেটের আগেই অ্যাপ্লাই করে ফেলবে, না হলে শেষ দিনে শেষ দিনে প্রচন্ড সার্ভার প্রবলেম থাকে, তখন প্রবলেম হবে। এবার ছোট্ট করে একটু বলি যে যদি তুমি আবেদন করো এবং পাস হও তাহলে সিলেকশন প্রসেসটা কি আছে। সিলেকশন প্রসেস জানা খুবই জরুরি, কারণ একটা গন্তব্যে পৌঁছানোর জন্য গন্তব্যের রাস্তা জানাটা খুবই ইম্পর্টেন্ট। সিলেকশন প্রসেস হচ্ছে, সিলেকশন হবে মোট 2টি ধাপে। স্টেপ 1 রিটেন এক্সাম, সেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। সিলেবাস ডিএসএসএসবির স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। অর্থাৎ আমি তোমাকে বললাম যে আমাদের পিএসসির যে সিলেবাস থাকে, মানে ম্যাথ, রিজনিং, জিকে বা জিএস, এইগুলো থেকেই থাকবে। যদি চাও তাহলে অফিসিয়াল সিলেবাসটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। স্টেপ 2-তে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।
ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই হবে। কোয়ালিফিকেশন, এজ, ক্যাটাগরি, তুমি যে আবেদন করার সময় যে ডিটেলসগুলো দেবে সেইগুলোই ভেরিফাই হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই, এটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়, যে ইন্টারভিউ নেই। আমরা প্রত্যেকটা সময় কথা বলতে গিয়ে ভয় পাই। তা এইটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই স্টেপে মানে এই এক্সামে কোনো রকম কোনো ইন্টারভিউ থাকবে না। আর রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেমনটা আমাদের এখন ডব্লিউবিপি কনস্টেবল হবে, যেটা আমরা প্রিলিমিনারি বলতাম আগে, সেই প্রিলিমিনারি রিটেন বা একটাই রিটেন হবে, এবং তারপরে ইন্টারভিউ, পিএমটি হচ্ছে, তারপরে ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক সেই রকম। এখানে শুধু পিএমটিটা নেই, বা পিইটি। এবার আসি এক্সাম প্যাটার্ন। আমি তোমাকে একটু ছোট্ট করে এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলি, তাহলে তুমি হয়তো এগোবে সামনে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, বেসিক ইংলিশ অর হিন্দি। তুমি যদি ইংলিশ চুজ করো, গ্রামার হিসাবে ইংলিশ থাকবে, আর যদি হিন্দি চুজ করো, হিন্দি থাকবে। এক্সাম প্যাটার্ন আর সিলেবাস নিয়ে আলাদা ভিডিও চাইলে কমেন্ট করবে। যদি তোমার মনে হয় যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে আমি ডিটেল ভিডিও চাই, কোন টপিক থেকে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস তো অনেক টপিক আছে, রিজনিং এর অনেক চ্যাপ্টার আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটির অনেক চ্যাপ্টার আছে, বেসিক ইংলিশেরও অনেক চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টার থেকে আসবে তুমি যদি চাও যে একটা ডিটেল ভিডিও বানাতে, আমি অবশ্যই বানিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট কি কিভাবে আমি আবেদনটা করব, তাই তো স্টেপ বাই স্টেপ শুনে নাও। আবেদন করার জন্য তোমাকে ডিএসএসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে যাও। যদি না খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। নিউ রেজিস্ট্রেশন করবে, লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, রিকোয়ার্ড ডকুমেন্ট আপলোড করো, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করো যদি তুমি অ্যাপ্লিকেবল হও, ফাইনাল সাবমিট করো, এবং ফাইনাল সাবমিট করে পিডিএফটা ডাউনলোড করে রেখে দাও। অ্যাপ্লিকেশন করার সময় ভুল করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা যেন মনে থাকে। ছোট্ট করে একটু ফাইনাল রিক্যাপ দিয়ে দিই যে কি কি বললাম আমি। পোস্ট বলেছি এমটিএস ভ্যাকান্সি 714, কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারো, এজ হচ্ছে 18 থেকে 27, স্যালারি হবে 18,000 থেকে 56,900। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 17ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026। যদি গভর্নমেন্ট জবের স্বপ্ন থাকে তাহলে ডিএসএসএসবি এমটিএস রিক্রুটমেন্ট একটা গোল্ডেন চান্স, সো মিস করো না। হয়তো বাইরের স্টেটে যেতে হবে, যদি সেরকম আমাদের স্টেটে সেরকম সুবিধা তুমি না পাও, অবশ্যই যাও বাইরে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো যদি কোনো রকম আরো কোনো ভিডিওর প্রয়োজন হয়, যে একটা ডিটেল ভিডিও লাগবে কিভাবে আবেদন করব নিজের মোবাইলের সাহায্যে, সেটাও জানতে পারো কমেন্ট বক্সে, বা পরবর্তী টপিকে কি ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো। ভালো থাকবে, ভালো রাখবে, নমস্কার।